কফিলদের ছেলে হাম্মাদ সবসময় নতুন কিছু করার জন্য উৎসুক থাকত। সেদিন সে দেখল একটা সান্ডা গিরগিটি বালির মধ্যে লুকোচুরি খেলছে। হাম্মাদ আগে কখনো সান্ডা দেখেনি, তাই সে খুব কৌতূহল নিয়ে প্রাণীটির দিকে তাকিয়ে রইল। হাম্মাদ তার বাবাকে ডেকে বলল, বাবা দেখো তো এটা কি। কফিল লোকটা এসে গিরগিটিটিকে দেখল এবং হেসে বলল, এটা একটা সান্ডা, এরা মরুভূমির বুকে সাঁতার কাটে। হাম্মাদ অবাক হয়ে বলল, সাঁতার কাটে? কিন্তু এখানে তো কোনো পানি নেই। বাবা বললেন, এরা বালির নিচে এমনভাবে চলে যেন মনে হয় সাঁতার কাটছে। আসলে এরা বালিতে নিজেদের শরীর ডুবিয়ে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। হাম্মাদ ভাবল, তাহলে তো এটা একটা মজার খেলার সঙ্গী হতে পারে। সে একটা বুদ্ধি আঁটল। কাছেই একটা পুরনো বালতির মধ্যে কিছু খেজুর পড়েছিল। হাম্মাদ খেজুরগুলো বালতি থেকে বের করে সান্ডাটির সামনে রাখল। তারপর সে দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। সান্ডা গিরগিটি প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু যখন সে খেজুরের মিষ্টি গন্ধ পেল তখন আর নিজেকে সামলাতে পারল না। সে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে একটা খেজুর মুখে পুরে নিল। হাম্মাদ খুব খুশি হয়ে হাততালি দিয়ে উঠল। ওয়াও, তুমি খেজুর পছন্দ করো? সান্ডা গিরগিটি যেন মুচকি হাসল। হাম্মাদ তখন তার বন্ধুদের ডেকে আনলো। সবাই মিলে সান্ডাটিকে ঘিরে ধরল। একজন বন্ধু বলল, এটাকে দিয়ে দৌড় প্রতিযোগিতা করালে কেমন হয়? আরেকজন বলল, না, এটাকে আমরা ছবি আঁকা শেখাবো। হাম্মাদ হেসে বলল, আগে তো দেখো ও কি করতে পারে। হাম্মাদ একটা ছোট লাঠি দিয়ে বালিতে একটা সরল রেখা টানল এবং সান্ডাটিকে সেই রেখা বরাবর চলতে বলল। সান্ডা গিরগিটি প্রথমে বুঝতে পারছিল না, কিন্তু যখন হাম্মাদ তাকে খেজুর দিয়ে লোভ দেখালো তখন সে ধীরে ধীরে রেখা ধরে হাঁটতে শুরু করলো। সবাই হেসে কুটোপুটি। একজন তো বলেই ফেলল, এই সান্ডা তো দেখছি ভালো ছাত্র হবে। এরপর হাম্মাদ সান্ডাটিকে নিয়ে আরও অনেক মজার খেলা করল। কখনো সে বালির মধ্যে সুড়ঙ্গ তৈরি করে আর সান্ডাটি সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে হেঁটে যায়। আবার কখনো সে সান্ডাটির পিঠে ছোট ছোট পাথর বসিয়ে দেয়। একদিন কফিলের স্ত্রী এসে দেখলেন হাম্মাদ আর তার বন্ধুরা একটা সান্ডা গিরগিটিকে নিয়ে খেলছে। তিনি প্রথমে একটু রেগে গেলেন, তোমরা এটা কি করছো? এটা তো একটা বন্য প্রাণী, ওকে ছেড়ে দাও। হাম্মাদ বলল, কিন্তু এটা তো আমাদের সাথে খেলছে। কফিলের স্ত্রী হেসে বললেন, ঠিক আছে, তবে খেয়াল রেখো ও যেন ভয় না পায়। এরপর থেকে হাম্মাদ রোজ সান্ডাটির সাথে খেলতো, তাকে খেজুর খাওয়াতো আর মরুভূমির গল্প শোনাতো। সান্ডাটিও যেন হাম্মাদের বন্ধু হয়ে গিয়েছিল। এভাবেই সৌদি আরবের কফিলে হাম্মাদ আর সান্ডা গিরগিটির মধ্যে একটা মজার বন্ধুত্ব তৈরি হলো। তারা প্রমাণ করলো যে বন্ধুত্ব কোনো বাধা মানে না, তা মানুষে হোক বা মানুষ আর পশুতে। গল্পটি কেমন লাগলো?